23 তারিখে আচমকা সেই ফ্ল্যাশ ফ্লাডের যে পানি সেই গতিতে এসে এইখানে আমাদের নির্মাণাধীন যে আমাদের এখানে ফোল্ডারটা আছে সেই বাঁধটা ভেঙে যায় এবং সেই সময়ে পানির উচ্চতা ছিল প্রায় আমাদের বিপদসীমার ঊর্ধ্বে 130 সেন্টিমিটার পর্যন্ত এবং সেই পানি কিন্তু দ্রুত নেমে যায়, নেমে গেলেও কিন্তু সেখানে যে ভাঙন হয় এই ভাঙনের মধ্যে আমাদের এই অঞ্চল দেখছেন সেখানে প্লাবিত হয়েছে, মানুষের ক্ষেত জমি জায়গা আজকে ধ্বংস হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখতে পেয়েছেন এবং দেখেই গতকালকে আমাদের ক্যাবিনেট মিটিংয়ের শেষে উনি ডেকে বলেছেন তোমরা যে কোনো একজন কালকে যাবা, যে ওই যে খোয়াই নদীর যেখান থেকে ভাঙন হচ্ছে, যেহেতু কয়েকদিন আগে আবার ভাঙন হয়েছিল, সেখানে যেন স্থায়ী সমাধান করা যায়। এই অঞ্চলে মানুষ যেন বারবার এই ভাঙনের মুখে পড়ে তাদের জন্য সহায় সম্বল অর্থাৎ জমি ক্ষেত বাড়িঘর যেন প্লাবিত না হয়, ধ্বংস না হয়ে যায়। সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আজকে আমি আসছি। এখানে আমাদের হুইপ সাহেব আপনাদের এই নির্বাচিত প্রতিনিধি গাউস ভাই আছেন, এখানে আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছেন, আমাদের ডিজি সাহেব আছেন, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে ডিজি সাহেব আসছেন, আমাদের আরও এখানকার চিফ ইঞ্জিনিয়ার সহ আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে যারা এখানে টেকনিশিয়ানরা আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তাদেরকে আমরা নিয়ে আসছি এবং তাদের সঙ্গে আমরা সরজমির নিচে নেমেছিলাম। সেখানে দেখে সেখানে কি ব্যারেজ করতে হবে নাকি সুইচ গেট করতে হবে, স্থায়ী সমাধানের জন্য যে যে প্রকল্প নেওয়া উচিত আমরা সেটা অতি দ্রুততার সঙ্গে নিব। আপাতত আমরা এখানে জিও ব্যাগ দিয়ে আমরা ভাঙনটাকে আমরা রোধ করব এবং ইনশাল্লাহ আগামীতে যেন এই এলাকার মানুষ যেন আর ভাঙনের মুখে না পড়ে বা আমার গাউস ভাইকে যেন আগামীতে এর প্রশ্নের সম্মুখীন হতে না হয়। এটা আমাদের সরকার থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, ইনশাল্লাহ সেই নির্দেশনা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে।